ছায়ামানুষ, রাত্রিবেলা। গ্রামের একেবারে শেষ প্রান্তে বাস করত জুঁই। বয়স মাত্র ১-৬, কিন্তু তার চেহারায় একটা অদ্ভুত বিষণ্ণতা। প্রায়ই সে বাড়ির পাশের পুরনো বটগাছটার দিকে তাকিয়ে থাকত। গাছটার গায়ে যেন একটানা তাকিয়ে থাকলে কিছু দেখা যায়। জুঁইয়ের মা বলত, ওখানে বেশি তাকাস না। রাতের বেলা বটগাছে অশরীরী থাকে, কিন্তু জুঁই মা বাবার কথা শুনত না। একদিন সন্ধ্যায় গরু আনতে গিয়ে সে বটগাছের কাছে গেল। আচমকা মনে হল কেউ তাকে ডাকছে। সে থেমে গেল। কণ্ঠটা যেন একেবারে তার পাশ থেকে আসছে, কিন্তু সামনে কেউ নেই। জুঁই ফিরে তাকাতেই দেখল এক ছায়ামানুষ তার দিকে হাত বাড়িয়ে আছে। মানুষের মতো দেখতে, কিন্তু মুখের জায়গাটা ঝাপসা। ছায়ামানুষ বলল, তুই প্রতিদিন আমাকে দেখে আসিস, কিন্তু কাছে আসিস না কেন? জুঁই ভয়ে এক পা পিছিয়ে গেল। ছায়ামানুষ বলল, ভয় পাবি না। আমি তোকে কিছু করব না। আমি তোর সাথেই থাকতে চাই। জুঁই বলল, তুমি কে? ছায়ামানুষ উত্তর দিল না, শুধু বলল, রাতের বেলা ঘরের জানালা খোলা রাখিস। আমি আসব। জুঁই সে রাতে জানালা বন্ধ রেখেও ঘুমাতে পারল না। মাঝরাতে মনে হল জানালার বাইরে থেকে কেউ তাকিয়ে আছে। সে সাহস করে জানালা খুলল। বাইরে কাউকে দেখা গেল না, কিন্তু একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়ল। এরপর থেকে প্রায় রাতেই জানালার বাইরে ছায়ামানুষ দেখা দিত। ধীরে ধীরে জুঁই তাকে ভয় পাওয়ার বদলে তার সাথে কথা বলতে শুরু করল। কিন্তু ছায়ামানুষের কথা ধীরে ধীরে বদলে যেতে লাগল। একদিন সে বলল, তুই আমার হতে পারবি না, তোর জায়গা এই জীবনে না। তুই আমার সাথে চল। পরের দিন সকালে জুঁইকে আর খুঁজে পাওয়া গেল না। শুধু বটগাছের নিচে তার নীল রঙের ওড়নাটা পড়েছিল। গ্রামের লোকেরা বলল, ছায়ামানুষ তাকে নিয়ে গেছে। কেউ কেউ বলল, জুঁই নাকি এখনো পূর্ণিমার রাতে বটগাছের কাছে দেখা দেয়, কিন্তু তার মুখটা ঝাপসা।